শুধু তো কসমেটিক্স আইটেমগুলোই দেখালাম, এখন দেখবেন বাকি জিনিসগুলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আপনাদের সাথে আমার ডিমার্ট সুপার শপের শপিংয়ের সেকেন্ড ব্লগে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের কাপড় চোপড়ও কিন্তু ছিল, মানে ক্লদিং সেকশন। তো ক্লদিং সেকশনের কিন্তু সব আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, আর ওদের কাপড় খুব রিজনেবল ছিল। আর আমার মনে হয় না যে ওরা খুব বেশি কাপড় ইউজ করে ভ্যারাইটিস, মানে তামিলিয়ান যারা আছে, আর খুব সাদামাটা হয় কাপড়গুলো। সচরাচর আমরা যারা অন্য দেশের, তাদের এত সাদামাটা কাপড় পছন্দ হবে না, তাদের চাকচিক্যটাই বেশি পছন্দ হয়, বা একটু মানে কোয়ালিটি বা ডিজাইন লেভেলটা একটু বেশি পছন্দ। কিন্তু এখানে ওরকমের ডিজাইনটা ভ্যারি করে না, ম্যাটার করে হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা। তো এই তো এখানে সানগ্লাসও ছিল, আর এই যে আমার স্বামী, সে একটা সানগ্লাস, লেডিস সানগ্লাস চোখে দিয়ে বলতেছে এটা লেডিস সানগ্লাস, এটা নেওয়া যাবে না। তাহলে তুমি কেন চোখে দিয়েছো? যাই হোক, হ্যাঙ্কিসগুলো কিন্তু একদম এখানে যে কাঞ্চিপুরাম এখানকার ছিল। কাঞ্চিপুরাম হচ্ছে আমাদের যে সাধারণত আমরা মেয়েরা যে কাঞ্চিপুরাম শাড়ির কথা বলে থাকি, ওই জায়গার। তো এখানে সুন্দর সুন্দর বলও ছিল, আমার তো এটা খুব পছন্দ হয়েছিল। বলেছিলাম আমার জামাইকে এটা কিনে দিতে, দেয়নি, বলছে এটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে, ভেঙে যাবে। তো যাই হোক, আমি এগুলো দেখলাম, এগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। এরপরে এরকমের রিজনেবল, এটা কিন্তু মাত্র 99 রুপিস ছিল। 3টা বল বেশ মজবুত ছিল, আর কালারগুলোও বেশ সুন্দর। আর এরপরে এখানে হচ্ছে সব লেডিস সেকশন, মানে মেয়েদের কাপড় চোপড়, তারপর লেগিংস, এগুলো সব রাখা ছিল। এই যে লেগিংসগুলো বেশ ভালোই ছিল, আর একদম কম কম ছিল, মনে হয় 230 করে ছিল। আর এই যে ড্রেসগুলো দেখছেন, এগুলো একটাও 200-এর উপরে নাই, এগুলো হচ্ছে সব 199 বা 135 এরকমের করে প্রাইজের ছিল। এই যে এই ধরনের যে কুর্তিগুলো সিকোয়েন্সের কাজ করা, এগুলো ছিল 300 থেকে 400 টাকার মধ্যে, 400 রুপির মধ্যে। আমার কাছে এই ফ্লোরাল প্রিন্টের কুর্তিটা খুব ভালো লেগেছিলো, তাই আমি আবার ধরে দেখছিলাম, কিন্তু আমার কাছে একটু শর্ট লেগেছে, আর আমি এত শর্ট পরি না, যে কারণে আমি আর এগুলো নেইনি, রেখে দিয়েছি। এইটা ছিল মাত্র 299। দেখেছেন কত রিজনেবল। আর এই পাশের কুর্তিগুলো বেশ বড়ই ছিল, লম্বা, তারপরে চওড়া, মানে দুদিকেই বেশ সুন্দর ছিল, কিন্তু এগুলোর প্রাইস একটু ওগুলোর থেকে বেশি ছিল। এই তো এরপরে আমি আরও একটা পাশে দেখলাম, ওরা সাধারণত এই ধরনের এক ওড়না বা সালোয়ার ছাড়া লেগিংস দিয়ে এরকমের কুর্তি পরে। আর এই পাশে ছিল প্যান্ট, ট্রাউজার, এগুলো সব লেডিস প্যান্ট ট্রাউজার, এগুলো বেশ আরামদায়ক ছিল, গেঞ্জি কাপড়ের। আর একটা ছিল এটাকে কি বলে, গেঞ্জিও না আবার ট্রাউজারও না। এই যে এই প্যান্টটা যে ধরেছি, এটা গেঞ্জি কাপড়েরও না আবার ট্রাউজারও না, কিন্তু খুবই আরামদায়ক। যাই হোক, এগুলো বেশি প্রাইজের ছিল না, 290, 30, 290 এরকমের করে, আবার কিছু কিছু ছিল 300 করে। এই তো এরকমের। আর বেশিরভাগ কিন্তু সাইজের উপরে কাপড়ের প্রাইসটা ভ্যারি করে। আর এই পাশে ছিল হ্যান্ডব্যাগ, এত সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ ছিল। আমার কাছে এই যে ব্ল্যাক কালার আর সি গ্রিন কালার, এই ব্যাগটা বেশ ভালো লেগেছিল, আর খুব রিজনেবল ছিল। এটা মনে হয় 450 ছিল, 450 করে। আর বড় যে ব্যাগগুলো, এগুলো 390, 350 এরকমের করে ছিল। যাই হোক, এই ব্যাগটার আবার দুটো কালার ছিল, ব্ল্যাক আর গ্রিন কালার। এরপরে আবার এই পাশে চলে আসলাম, এই পাশে চলে এসে দেখলাম বিভিন্ন রকমের বালতি, তারপরে এই হাবিজাবি, এই বক্স টক্স, এইগুলো বাংলাদেশ হলে এগুলো আমরা ঠিকই কিনে বাসায় ইউজ করতাম, এত কম প্রাইসে হলে। এরপরে আমার চোখ যেখানে আটকে গেছে, সেটা হতো এই ওয়াটার বোতলগুলো। আমার কাছে এত ভালো লেগেছে এই ওয়াটার বোতল, আমি 2টা এনেছি মাস্ট। এটা একটা নিয়েছি, আর এত কম প্রাইসে ছিল, মানে 339 করে ছিল। মানে চিন্তা করেন কতটা কমে, এগুলো আমাদের বাংলাদেশে 100 টাকা করে বিক্রি করবে, আর এখানে কত কম। তো আমি প্রথমে 3টা নিয়েছিলাম, পরে চিন্তা করলাম একই রকমের বোতল 3টা নিয়ে কি হবে। তো আমি সবগুলো থেকে যেগুলো যেগুলো আমার খুব বেশি ভালো লেগেছে, এই যে এই বোতলটা আমার অনেক ভালো লেগেছিলো, এটা আমার আনা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম পরবর্তীতে, যেহেতু এটা নিচে এক কোনায় ছিল, আমি
যখন নিয়েছি তখন আমার এটার কথা খেয়াল ছিল না। পরে বাসায় এসে আমি অনেক পস্তাইছি। কিন্তু এখন আমার পক্ষে আবার ২০০ টাকা ভাড়া দিয়ে ২ ঘন্টা ওয়েস্ট করে ওখানে যাওয়ার এনার্জি নেই। আর এই যে বোতলটা দেখছেন, এই বোতলটা আমি একটা এনেছি। আর ১ম এ যেটা দেখিয়েছিলাম ওটা। এই তো এই বোতলগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার মেয়ের জন্য নিয়েছিলাম। আর একটা সি গ্রিন কালারের নিয়েছি, ওটা আমার নিজের ইউজ করার জন্য। আর এইখানে এই যে এগুলো ছিল সব মশলার বক্স আর বিভিন্ন রকমের বয়াম, যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। এগুলো এত কম প্রাইসে ছিল, যেটা মানে ভাষায় প্রকাশের বাইরে। এগুলো আমাদের দেশে মানে একটা কিনতে গেলেই মনে করেন এগুলোর ৪টা ৫টার দাম দিতে হবে। এই তো তারপরে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ছিল হচ্ছে সব ননস্টিকের জিনিসপাতি। ননস্টিকের জিনিসপাতি অনেক রিজনেবল ছিল। যেমন যে ডোসা প্যানগুলো আমরা বাসায় এই যে ডোসা প্যানগুলো, এগুলো হচ্ছে ৪০০ করে ছিল। তারপরে এই যে ননস্টিকের এই ছোট কড়াইটা গ্রিন কালারের, এটা আমার অনেক ভালো লেগেছিল। টাইনি একটা কড়াই, এই কড়াইটার দাম ছিল 199। আবার এই যে ডোসা মেকার, এটা আমরা শীতে যে চিতই পিঠা বানাই না, ওটা বানানো যাবে। এবং এই চিতই পিঠাটা মানে ভিজানোর জন্য যেটা ছোট ছোট সাইজের হয়, ওইটা বানানো যাবে। এটা ছিল একটু বড় সাইজের 169। আর ছোট যেটা ছিল সেটা হচ্ছে 119। এই তো। আর এর পাশে ছিল হ্যান্ডব্যাগস, বিভিন্ন রকমের হ্যান্ডব্যাগস, তারপর স্কুল ব্যাগস। এগুলোও একদম রিজনেবল প্রাইসের ভিতরেই ছিল। আমার কাছে একটা ব্যাগ খুব ভালো লেগেছে, যে আমি এখন ধরবো। এই ব্যাগটা খুব ভালো লেগেছিল। কোথাও অল্প দিনের ট্যুরের জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ। আপনি ২-৩ সেট কাপড়-চোপড় অনায়াসে নিতে পারবেন। টাওয়াল এবং যা টুকটাক অ্যাক্সেসরিজ দরকার হয় ট্রাভেলে যাওয়ার জন্য, এরকমের নিয়ে আপনি ঘুরতে পারবেন। বেশ সুন্দর ছিল। এটা মনে হয় 299 এরকমের ছিল। আর এই পাশে ছিল সব টাওয়াল, তারপরে শল এগুলো। আর কাঁচের এইসব সিরামিক্সের জিনিসপাতির কথা কি বলবো, এত অসাধারণ কম দাম, মানে চাইলে আপনার নিয়ে আসতে ইচ্ছা হবে। যে ৬ সেটের যে গ্লাস ছিল, এইগুলো হচ্ছে বড় গ্লাস ১৯৯ করে, ১৯২ করে এরকমের ছিল, এক একটা এক এক ডিজাইনের। এখানে বিভিন্ন রকমের চালও খোলা বিক্রি হচ্ছিল। আমরা বিরিয়ানি খাবো, এর জন্য আমরা হচ্ছে চিনি গুঁড়া চালটা নিয়েছিলাম। বাসমতি চালও ছিল ২ রকমের, বাট আমরা নেই নাই। এখানে এই রোতে ছিল হরলিক্স, বর্নভিটা, দুধ, গুঁড়ার দুধ আর কি, চিপস, চকলেট এইগুলো ছিল। এইখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। যেহেতু প্রথমে কেনাকাটার নাম উঠাইনি, প্রথমে দেখতেই যাব এই উদ্দেশ্য করেছিলাম। কিন্তু পরে দেখলাম যে পানির বোতলটা আমার পছন্দ হয়েছে, ওটা নেওয়ার পরে টুকটাক অনেক কিছুই আমাদের কেনা হয়েছে। এই তো এখানে জুস টুস সব কিছু ছিল। এগুলো প্রায় অফারে ছিল, 20 রুপিস অফ এরকমের ছিল, ১০ টাকা করে। এই জুসগুলো আমরা বাহির থেকে খাই। এই জুসগুলো খুবই হেলদি। এখানকার ডাক্তাররাও এই প্যাকেট জুসগুলো রেফার করে পেশেন্টদেরকে খাওয়ানোর জন্য। আর এই যে চকোসের বস্তা, আমার মেয়ে চকোস খুবই পছন্দ করে। প্রত্যেক সকালে আমার ওকে চকোস দিতে হয়। আর এই তো আমরা একটা চকোস নিয়েছি, চকোসটা অফারে ছিল। আমার কাছে খুব রিজনেবল লেগেছে। এর আগেও যখন আমি ইন্ডিয়াতে আসছিলাম, তখন আমি একটা বড় ১২০০ গ্রামের একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম। ওটার থেকেও আজকেরটা আরও বেশি, মানে আরও কম দামে পড়েছে। আর এখানে এতে জেমস বলগুলো ছিল, বাই ওয়ান গেট ওয়ান অফার, এটাও আমি নিয়েছি। এই যে অনেকগুলো চকলেট নিয়েছি। এই তো টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছি। আর এখানে প্রিঞ্জেস ছিল। আমিও এই চিপসটা আমার মেয়ে অনেক পছন্দ করে, লেসের এই যে অনিয়ন, সর অনিয়ন এটা, আর এই প্রিঞ্জেস। যাই হোক, এগুলো আমরা অনেকগুলো কিনেছি। আর বাসায় নিয়ে এসেছিলাম আমার মেয়ের জন্য, যেহেতু ওইগুলো খুব বেশি পছন্দ করে। এই তো টুকটাক প্রায় ভালোই ঘুরলাম আমরা অল্প সময়ের মধ্যে। অল্প সময় না, আমাদের ডিমার্টটা খুঁজে পেতে অনেক সময় লেগেছিল। আর এই তো বাদামের সমাহার, এইখানে সব রকমের বাদাম ছিল আর কি। একদম ড্রাই ফ্রুটসের সমাহার ছিল, কিশমিশ, কাজু, আমন্ড, পিনাট সমানে সব কিছু। আমার কাছে এই সেকশনটা বেশি ভালো লেগেছে, কারণ সব ধরনের বাদাম আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না। একই রোতে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া ছিল। আপনি যেটা যে ধরনের চান সেটা সেইভাবেই ছিল। এরপরে আসছে যুদ্ধের সময়। একটা লম্বা লাইন পার করতে হয়েছে।
এটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে, যেহেতু অনেকগুলো কাউন্টার ছিল কিন্তু সবগুলো কাউন্টার ওপেন ছিল না, তাহলে আর এত ভিড় হতো না। বাইরে বের হয়ে দেখি এই যে মানুষের অবস্থা। আর আমরা করেছি একটা কাজ, আমাদের দেশে যেমন একটা জিনিস কিনলেও আপনাকে বড় একটা হ্যান্ডব্যাগ দিবে, এখানে আপনি যতই শপিং করেন না কেন, যত টাকারই শপিং করেন না কেন, আপনাকে কোনো এক্সট্রা হ্যান্ডব্যাগ দিবে না। আপনার ব্যাগ বাসা থেকে নিয়ে আসতে হবে, আপনাকে তাতে করেই ক্যারি করতে হবে। পড়ে গেলাম একটা বিপদে, আমরা সাথে করে কোনো ব্যাগ নিইনি। তারপর আমার যে হ্যান্ডব্যাগটা ছিল ওটাতে ঠেসে ঠুসে আমি হচ্ছে এই আমার টুকটাক যেগুলো ছিল বাজার পড়ে যাওয়ার মতন সেগুলো কিনলাম। এরপরে আর কি হবে, যেহেতু সময় নষ্ট হয়েছে, বসে বসে চিন্তা করলাম একটু আইসক্রিম খাই। আর এই যে বোতলগুলো আমাকে হাতে করেই নিয়ে আসতে হয়েছে। আর আমার জামাই এই যে গিয়ে চকোস আর হচ্ছে 7 আপের বোতলটা হাতে করে নিয়ে যাবে সে বাসায়, তা বলছে আমি আগে বসে আইসক্রিম খেয়ে নেই, তারপরে দেখা যাবে যে কিভাবে যাব বাসায়। বাসায় যাওয়ার একটা প্যারা ছিল, কারণ লোকাল বাস যেহেতু এখানে থামায় না, আমরা কিভাবে যাব ওইটা নিয়ে টেনশনে ছিলাম অনেক। তো এখানে বসে একটু ঠান্ডা হয়ে আইসক্রিমটা খেয়ে তারপরে চিন্তা ভাবনা করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে ভাইয়া দেখেন আমাদের কাছে ব্যাগ নেই, আমরা কিভাবে করে ক্যারি করছিলাম জিনিসপাতিগুলো। এরকম আর বোকামি কেউ করবেন না। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। বাংলাদেশে নাকি অনেক শীত, চিন্তা করছি শীত শেষ হলেই আসবো। আল্লাহ হাফিজ, গুড বাই।